This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ খোদ শাসক নেতা মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতা তাই সে প্রাণ বাঁচাতে অন্য জায়গায় যে লুকিয়েছে সেই খবরে আমাদের নজর থাকবে, আমরা নজর রাখবো সেই খবরের দিকে। কিন্তু এই মুহূর্তে বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনের মধ্যেই হিন্দিতে হুমকি তৃণমূল নেতা, বিজেপি করলে খতম করে দেওয়ার হুঙ্কার। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের প্রকাশ্য সভা থেকে হুমকি, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ আনোয়ার খানের হুমকি, ভিডিও পোস্ট বিজেপি নেতা সজল ঘোষের। আপনাদের আরো একবার জানাই আপনাদেরকে, যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলন চলছে, তারই মধ্যে হিন্দিতে হুমকি তৃণমূল নেতা, বিজেপি করলে খতম করে দেওয়ার হুঙ্কার। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের প্রকাশ্য সভা থেকে হুমকি, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ আনোয়ার খানের হুমকি, ভিডিও পোস্ট বিজেপি নেতা সজল ঘোষের। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ আনোয়ার খানের যে হুমকি ভিডিও আপনি পোস্ট করেছেন তা নিয়ে তো রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কেননা বাঙালি অস্মিতা নিয়ে এই মুহূর্তে আন্দোলন চলছে। বাঙালি অস্মিতার আন্দোলন, ওর রাজনৈতিক বাবা ফিরহাদ হাকিম সে বলে উর্দুতে ভাষণ দেবে আর উর্দুতে সবাই কথা বলবে। ওর রাজনৈতিক পুত্র আনোয়ার খান সে বলছে तुम लोगों को साफ कर देगा, खत्म कर देगा, বাঙালিকে খতম করে দেবে বলছে আনোয়ার খানেরা। বলছে দো কুত্তা এক কুতিয়া, একজন মহিলার উদ্দেশ্যে তাদের এই উক্তি কুতিয়া, এইটা হচ্ছে তৃণমূলের ভাষা। আজকে যদি সমস্ত সংবাদ মাধ্যম এটা নিয়ে, বাংলার বুদ্ধিজীবী, বড় বড় সরকার বাহাদুর, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় কবি, বড় বড় শিল্পী, তারা যদি আজ প্রতিবাদ না করে তাহলে জানবেন তারা শিক্ষা দীক্ষার আড়ালে আসলে মমতার টাকাটাই পছন্দ করে, মমতার ছবিটাকেই চাকতে পছন্দ করে। বলছে খতম করে দেবে, খতম করে দেবে। বলছে কি আপনি ভেবে দেখেছেন? বলছে দো কুত্তা এক কুতিয়া, কুতিয়া মানে কোন একজন মহিলাকে টার্গেট করছে। এদের জুতো পেটা করা উচিত বাঙালির। অর্থাৎ আপনি বলতে চাইছেন বাঙালি অস্মিতা নিয়ে যখন আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে হিন্দিতে হুমকি দিচ্ছেন এই তৃণমূল নেতা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সজল ঘোষ, বিজেপি নেতা। আরো একবার জানাই আপনাদেরকে, বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনের মধ্যে হিন্দিতে হুমকি তৃণমূল নেতার, বিজেপি করলে খতম করে দেওয়ার হুঙ্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। অরূপবাবু, আপনি শুনলেন যখন একদিকে বাংলা ভাষা নিয়ে আপনারা আন্দোলন করছেন, তখন তারই মধ্যে আপনাদেরই দলের নেতা তিনি হিন্দিতে একেবারে প্রকাশ্য মঞ্চে হুমকি দিচ্ছেন, আপনার প্রতিক্রিয়া? না মানে বাংলায় যদি হুমকি দিত তাহলে হুমকিটা মানে গণতান্ত্রিক পদ্ধতিতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো কিছু হয়ে যেত, বিষয়টা সেটা নয়। আসলে হিন্দিতে আনোয়ার বলেছে বলে সজল বুঝতে সুবিধা হয়েছে, কারণ ওর দলের নেতারা তো হিন্দি ছাড়া অন্য কিছু বোঝে না। ওই জন্য বরঞ্চ আনোয়ারকে পরের দিন যখন সজলও কাউন্সিলার, আনোয়ারও কাউন্সিলার, ঘটনাচক্রে আমিও কাউন্সিলার, পরের দিন যখন কলকাতা পুরসভায় দেখা হবে সজলকে বলে দেবো যাতে আনোয়ারের থেকে হিন্দিতে ট্রান্সলেট করে বাংলায় বুঝে নেয়। দ্বিতীয় কথা, আনোয়ার যেটা বলেছে কোনো হুমকি নয়, ওটা রাজনৈতিক ভাবে বদলা নেওয়ার কথা বলেছে। রাজনৈতিক বিজেপি হাতে মারছে, বিজেপি ভাতে মারছে, পাতে মারছে। আনোয়ার যে শব্দটা উচ্চারণ করেছে সেই শব্দটা উচ্চারণ না করলে রাজনৈতিক ভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা যেত, কিন্তু আনোয়ার একটা জনসভার মঞ্চ থেকে যখন বক্তৃতা হয় অনেক সময় আবেগের বশে এই ধরনের মন্তব্য। অরূপবাবু, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এভাবে বিজেপি করলে খতম করে দেওয়ার হুঙ্কার দেওয়া হচ্ছে, এই ধরনের হুমকিগুলো এইভাবে প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে কি দেওয়া যায় কখনো? শব্দবন্ধ ব্যবহার করার সময় অবশ্যই সচেতন থাকা উচিত। মানে এটা কি শুধুমাত্র শব্দবন্ধ ব্যবহার করার সময় সচেতন থাকা দরকার? এইটা কোনো হুমকির বিষয় নয়। এটা সজল এবং আনোয়ার দুজনেই অত্যন্ত ভালো বন্ধু, কর্পোরেশনে দেখা হলে একসাথে আড্ডাও মারে, আমি ব্যক্তিগতভাবে জানি। এখন সজল রাজনীতি, আপনারা কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? এইটা প্রশ্নই নয়, কারণ প্রশ্নটা হচ্ছে সজলের দলকে আগে উত্তর দিতে হবে। ওর দলের নেতা হেমন্ত বিশ্ব শর্মা আজকে এসে বলেছে যে এনআরসি আতঙ্ক শিশু দেখিয়ে মমতা ব্যানার্জি ভয় পেয়ে ভোট পেতে চাইছে। এনআরসি নোটিশ যারা বাঙালিকে পাঠাচ্ছে, যারা বাংলায় কাজ করার জন্য তাদেরকে পেটাচ্ছে, খুন করছে,
তাদের থেকে জ্ঞানের বাণী শুনতে হবে নাকি? আনোয়ার যেটা করেছে শব্দ ব্যবহারে আরো সচেতন হওয়া উচিত। একেবারে ধন্যবাদ আপনাকে।